নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ চ্যানেল। আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। চলো দেখে নেওয়া যাক কী কী আজকে উপকরণগুলো লাগছে। তাহলে আজকে যেসব উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে সর্ষের তেল, এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আছে, ফোড়নের জন্য কালো জিরে, 2 পিস শুকনো লঙ্কা নিয়েছি, এখানে চিনি আছে, এখানে হলুদ, এখানে লবণ, এখানে চেরা কাঁচা লঙ্কা, এখানে টমেটো পিউরি, আর এখানে রাখছে হচ্ছে বাটা মাছ। বাটা মাছগুলো আমি অল্প করে কেটে রেখেছি যাতে নুন হলুদটা ভালো করে মশলার সঙ্গে মিশে। তাহলে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে হলুদ, লবণ, তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে দেব হলুদ, অল্প একটু লবণ, আর 1-2 স্পুনের মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এবার মাছগুলোকে মোটামুটি 15-20 মিনিট এভাবে ম্যারিনেশন করে রেখে দেব। তাহলে সবার প্রথমে আমরা গ্যাসটাকে ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায়। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়াভাবে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। একইভাবে এটাকেও ভেজে নেব। আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে আবার তুলে নেব। ওই একই তেলে এবার ফোড়নটা দিয়ে দেবো। তার জন্য শুকনো লঙ্কা, কালো জিরেটা যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপরে মশলাগুলো দেবো। কালো জিরে আমাদের ভাজা হয়ে গেছে, এরপরে আমরা টমেটো বাটাটা দিয়ে দেবো।
টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে টমেটো থেকে। টমেটোটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। একে একে হলুদ, স্বাদ অনুসারে লবণ, একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি, চেরা কাঁচা লঙ্কা। এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন যাতে সর্ষে পোস্তটা পুড়ে না যায়। অল্প পরিমাণে জল দেব মশলাটা কষে নেওয়ার জন্য। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে লেগে যাবে। এবার জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যতক্ষণ ঝোলটা ফুটে না আসছে ততক্ষণ একটু ওয়েট করব। ঝোলটা আমাদের প্রায় ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছগুলো ঝোলে দিয়ে খুব বেশি নাড়বেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। ঝোলটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প করে সরষের তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, তাহলে আমাদের আজকের রেসিপি বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।